পরকালের প্রতি ঈমানটা আপনার মজবুত না থাকে, দৃঢ় না থাকে, যে কোনো মুহূর্তে আপনার সত্য থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো মুহূর্তে সত্য থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন। কোন একদিন এক জানাজায় উপস্থিত হয়েছি, খেয়াল করুন, দেখেন ঈমান আমার রয়েছে পরকালের প্রতি, বিদআত সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে, শিরক সম্পর্কে আমার স্পষ্ট ধারণা রয়েছে, কিন্তু সামাজিকতা রক্ষার জন্য, মানুষ কি বলবে এই কথা থেকে বাঁচার জন্য, আমার আত্মীয়, আমার ভাই, আমার সন্তান তুল্য এই জায়গাগুলো থেকে আমাদের আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের একটা জানাজায় অংশগ্রহণ করলাম, অনেক পানি অনেক দূর কবরস্থান, ওখান থেকে কবর খুলে কবর স্থান থেকে মাটি আনা হলো, মাটি এনে সবাই ওই মাটিতে একটু হাত বুলিয়ে দিচ্ছে। ওই যে তিনবার মাটি দিতে হয় না, পানিতে যাওয়ার সুযোগ নাই, পানিতে যেতে পারছে না, পানিতে না যাওয়ার কারণে ওখান থেকে এক বালতি মাটি নিয়ে এসেছে। এবার মানুষের ভিতরে সবার কাছে কাছে যাচ্ছে, আমার বাবার জন্য একটু দোয়া করে দাও, আমার বাবার জন্য একটু দোয়া করে দাও, আর ওই মাটিতে হাত বলে দিচ্ছে। বলুন তো এটা কি সুন্নাহ নাকি বিদআত? স্পষ্ট বিদআত। এটা আমার কাছে শুনলো যে দাদু এটা কি ঠিক আছে কিনা, বলছি না দাদু এটা চলবে না, এটা বিদআত। তবুও সামাজিকতা রক্ষার খাতিরে, আত্মীয়তার রক্ষার খাতিরে, নিজের মানুষের মুখে কথা না বলার কারণে উনিও দিলেন। আল্লাহ ক্ষমা করুন। বলুন এটা কি সত্য বিচ্যুত নয়, সত্য বিমুখ নয়? অবশ্যই সত্য বিমুখ। আপনি জানলেন এটা সহিহ, এটা সহিহ নয়। আজকে